ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপের ফলাফল মানতে নারাজ 41.3% সমর্থন পাওয়া বিএনপি। দলটি নেতাদের দাবি তাদের ভোটের হার আরও অনেক বেশি। জরিপে 30.3% ভোটারের সমর্থন পাওয়া জামাতে ইসলামের নেতারাও এই জরিপকে মানদণ্ড হিসাবে মানতে রাজি নন। আদিত্য মামুনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইনোভেশন কনসাল্টিং এর জরিপের ফলাফল নিয়ে আপত্তি তুলছেন দেশের বড় দুই দলের নেতারা। এই জরিপকে মানদণ্ড হিসেবে মানতে নারাজ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগরের এই নেতা বলছেন, নির্বাচনের আগে আগে পরিবর্তিত হতে পারে হিসেব নিকেশ। জরিপকে আসলে মানদণ্ড ধরার কোনো সুযোগ নাই, কারণ বিগত 15 বছর এখানে ভোট হয়নি। ভোটে যদি আমরা বিগত 15 বছর থাকতে পারতাম, তাহলে আপনি এটার উপর একটা স্ট্যাটিস্টিক্স দাঁড় করাতে পারতেন। সুতরাং জরিপের উপর ভিত্তি করে রাজি নারাজির কিছু আমি মনে করি না। জরিপ একটা ওভারঅল একটা অবস্থান তুলে ধরে, কিন্তু আমাদের গবেষকদের হিসাবে হচ্ছে কোন লেভেলটাকে সেটাকে মেনটেন করা হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিএনপি বলছে, বর্তমানের চিত্রে তাদের অবস্থান আরও সুসংহত হওয়ায় বাস্তবে এর চেয়েও বেশি জনসমর্থন আছে দলটির। জাতীয়তাবাদী দল হিসাবে আমরা যেটা আশা করি যে আমরা হয়তো নিজেদের শক্তিতে আমরা মেজরিটি নিয়ে আসতে পারবো। 30 ভাগ আমরা ধরে নিচ্ছি বিএনপি, 30 ভাগ আওয়ামী লীগ। আমাদের টার্গেট হওয়া উচিত 70-80% যাওয়া। তাই জনগণের আস্থা আর বিশ্বাসকে আমরা অর্জন করে আমরা ইনশাল্লাহ এই ভোটে আগায় যাব। তবে কাউকে হেয় কিংবা অবজ্ঞা নয়, বরং জনমতের রায়ে সাফল্য পেতে কাজ করার কথাও জানান তিনি। আমরা আমাদের স্কোরটাকে আরেকটু বাড়াতে কি করে পারি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।